যে বিএনপি নাকি ফাঁদে পড়েছে, অনেকে কানের ফাঁদে পড়ে বিএনপি হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। এই আওয়ামী লীগের ফাঁদে পড়ে বাংলাদেশে জিয়াউর রহমান শহীদ হয়েছে, খালেদা জিয়া মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে আমরা হুঁশে আসতে বলি। এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনি, এরাই কিন্তু বিএনপির অসংখ্য কর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামের অসংখ্য নেতা কর্মীর খুনি। শুধু এরা দলীয় নেতা কর্মীদেরকে খুন করে ক্ষান্ত হয় নাই, এরা সেই আমাদের সহকর্মীকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আমাদের নির্বাহীদেরকে হত্যা করেছিল, পিলখানা অসংখ্য বিদ্রোহীকে হত্যা করেছিল। বাংলাদেশে আমরা যতদিন আছি আমাদের খুনিদের সাথে আমরা কোনো আঘাত করবো না, করবো না, করবো না, ইনশাআল্লাহ। এই তো একদিন দুই দিন আগে সরকার সেই আমাদের খুনিদের সাথে তলে তলে আঘাত করে আইবি রহমানকে মুক্তি দিয়েছে, ইলেকশনে বসেছে, তুমি আমাকে ভোট দাও। আওয়ামী লীগ বলেছে তুমি আমাকে কি দিবা, যা পারো সব দিয়ে দিব, যেভাবে হলো মোদি তোমাকে দিয়েছিল। বলছো তুমি আনবা কই থেকে, বললো তুমি যে দাদার বাড়ি থেকে এনেছো আমিও মোদি দাদার বাড়ি থেকে এনে তোমাকে দিব, ভয় নাই। আমরা বাংলাদেশে পেয়েছি একটা ইঞ্জিনিয়ার ইলেকশন, যেখানে পার্লামেন্টে গিয়েছে সমাজের অনেক অসৎ লোক, যারা দখল বাণিজ্য করে, নদীতে বালু উত্তোলন করে, আপনার দোকানপাট দখল করে, দিনে দুপুরে সন্ত্রাসী কার্যক্রম করে, সিএনজি স্টেশনে সাদাবাজি করে, বাস স্টেশনে সাদাবাজি করে, ঘাটে মাঠে সব জায়গায় চাঁদাবাজি করে, এমন লোকদেরকে হলো এই ইলেকশনে পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা আরো পরবর্তীতে কি দেখলাম, তাদেরকে বললাম আমার সন্তানের চিকিৎসার জন্য, আমার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য, আমার প্রবাসী ভাইদের পরিবর্তনের জন্য, আমার সীমান্তের রক্ষার জন্য, বাংলাদেশের নতুন করে ফরেন পলিসির জন্য, ইন্ডিয়ার দাদাগিরি চুপ করানোর জন্য, ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কি সংস্কার হবে নাকি হবে না। তারা বলল বাংলাদেশে কোন সংস্কার হবে না। আমরা আজকে ঘোষণা করতে যাচ্ছি, যতই ধারাই বাড়াই করো, বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে ৭৫%, বাংলাদেশের মানুষ কড়ায় গন্ডায় আপনাদের থেকে সংস্কার বুঝে নেবে ইনশাআল্লাহ।